সিলেটে রেলের কোয়ার্টারে অনিয়ম নিয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন আহমেদ সুজাত। সুজাত, রেলওয়ের কোয়ার্টার নিয়ে আপনার প্রতিবেদনটি আমরা দেখছিলাম। রেল স্টেশনের সরকারি কোয়ার্টারগুলোর এই অনিয়ম কতদিন ধরে চলছে, আর রেলওয়ে কর্তৃপক্ষ থেকে আদৌ কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? সংশ্লিষ্টরা এই বিষয়ে কি কোনো তথ্য জানিয়েছে? দেখুন লাবণী, রেলের এই যে অনিয়ম সেটা কিন্তু বছরের পর বছর থেকে রেলওয়ের যারা কর্মকর্তা রয়েছেন তাদের চোখের সামনেই কিন্তু ঘটে আসছে। তারা এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না এবং আমরা যখন গণমাধ্যম কর্মীরা এটি জানার জন্য তাদের কাছে চেষ্টা করি, তারাও কিন্তু আমাদের সাথে কথা বলেন না। আসলে তাদের খুঁটির জোরটা যে কোথায় সেটা আসলে বোঝা ভীষণ দায়। আমি যদি এই মুহূর্তে আপনাকে সিলেট রেলওয়ের কলোনিটা দেখাই, যে এইখানকার স্টেশন থেকে একটু দূরে অনেক জায়গা জুড়ে কিন্তু অসংখ্য সরকারি কোয়ার্টার রয়েছে, যেগুলো আসলে রেলওয়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীর নামে বরাদ্দ রয়েছে। আমি যদি আপনাদেরকে এদিকটা একটু দেখাতে চাই, তো এইখানে আসলে যারা এই মুহূর্তে ভাড়াটি হিসেবে যারা থাকেন তারা কিন্তু রেলে চাকুরি করেন না। যারা এখানে থাকেন তারা বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ, তারা এখানে থাকছেন। আর যাদের নামে বরাদ্দ দেয়া হয়েছে এই কোয়ার্টারগুলো, তারা কিন্তু শহরের বিলাসবহুল যে সকল ফ্ল্যাট রয়েছে সেগুলোতে তারা থাকছেন। কিন্তু এখান থেকে এক একটা কোয়ার্টারের ভাড়া 6,000 থেকে 15,000 টাকা কিন্তু বিভিন্নভাবে নেওয়া হচ্ছে। এ বিষয়ে আসলে আমরা রেলওয়ের কাছে জানতে চেয়েছিলাম, তারা আমাদের সাথে কথা বলেনি। তবে রেলওয়ের যারা কর্মকর্তারা রয়েছেন, যারা কোয়ার্টার থেকে বঞ্চিত, তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যে যাদের আসলে রেলের বড় বড় অফিসারদের সাথে ভালো সম্পর্ক আছে, তারা কিন্তু কোয়ার্টারগুলি পান এবং কোয়ার্টারগুলি বরাদ্দ পাওয়ার পরপরই তারা সেটি ভাড়া দিয়ে অন্যত্র চলে যান এবং মাসে মাসে তারা ভাড়া নিতে সেখানে আসেন। আমরা এ বিষয়ে যারা ভাড়াটিয়ারা থাকেন তাদেরকেও কিন্তু আমরা এটা জিজ্ঞেস করেছিলাম। তারাও সেই সত্যতা প্রকাশ করছেন যে রেলওয়ের বিভিন্ন ইঞ্জিনিয়ার, ড্রাইভার, চালক অনেকেই কিন্তু অনেকেরই এই সকল কোয়ার্টার কিন্তু অনেকের নামে বরাদ্দ রয়েছে, তারা সেখানে থাকছেন না। আর যারা কিন্তু কোয়ার্টার পাননি তারা কিন্তু এখানে ক্ষোভ প্রকাশ করেছেন। আমরা সিলেট জেলা প্রশাসক যিনি সরওয়ার আলম, ওনার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি এই মুহূর্তে সেটি আমলে নিয়েছেন এবং রেলের যে সকল অবৈধ স্থাপনা আছে সেগুলো তিনি ভেঙে দেওয়ার পরিকল্পনা নিচ্ছেন। পাশাপাশি যে সকল কর্মকর্তাদের নামে এই কোয়ার্টারের ঘরগুলো বরাদ্দ দেওয়া হয়েছে এবং তারা সাবলেট দিচ্ছেন, তাদের বিরুদ্ধে তিনি বিভাগীয় ব্যবস্থা নেবেন। তবে এই যে বছরের পর বছর যে এটা চলে আসছে এবং রেলওয়ে যে এটা আসলে দেখছে না, ব্যবস্থা নিচ্ছে না, সেটা আসলে একটা ভয়াবহ দুর্নীতি বলা যেতেই পারে। আমরা যারা অপরাধ নিয়ে কাজ করেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম যে রেলওয়ে আইনে স্পষ্ট লেখা আছে যে কলোনিগুলো যাদের নামে বরাদ্দ দেওয়া আছে, কলোনির ঘরগুলো, তারা সেখানে থাকতে হবে, কিন্তু সেখানে তারা থাকছে না। এটা স্পষ্ট আইন লঙ্ঘন এবং এক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন দুদকের তদন্ত প্রয়োজন। তো রেলওয়ের সাথে বারবার যোগাযোগ করা হলেও তারা কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি। থাকার জন্য আপনি নিশ্চয়ই আরো তথ্য আমাদেরকে পরবর্তীতে এই বিষয়ে জানাবেন। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী হোসাইন আহমেদ সুজাত।